মানুষের তো কমেন্টস থাকবেই। আমি তো বাংলাদেশেরই মানুষ। আমিও তো বাংলাদেশেরই মানুষ। ট্রফি উদযাপনে ব্যস্ত থাকা মেহেদী হাসান মিরাজ কি খানিকটা আক্ষেপের সুরেই এই কথাটা বলেছিলেন কিনা? ওয়ানডে ক্যাপ্টেন মার্চে পাকিস্তানের সাথে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় এখনও যেন তাজা। মিরাজ অবশ্য পেয়ে গেছেন সুখবরও। 2027 বিশ্বকাপ পর্যন্ত মিরাজই বাংলাদেশের ওয়ানডের নেতা। ওডিআই এবং টি-20-র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত ঠিক নাকি ভুল তা আপাতত তোলাই থাক সময়ের হাতে। ক্যাপ্টেনের নয়া শিডিউল নিশ্চিত হওয়ার পরে এই রোববার মিরপুরের একাডেমি মাঠে অবশ্য একই মিরাজের দেখা মিলেছে। নিবেদনের কমতি নাই, চেষ্টায় অন্তত মিরাজ দিচ্ছেন নিজের সেরাটাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ট্রফি উচ্ছ্বাসে ব্যস্ত থাকলেও পরিসংখ্যান একদমই মিরাজের পক্ষে সায় দেয় না। ওয়ানডের ক্যাপ্টেন মিরাজ 16 ম্যাচে মাত্র 5টা জয়, 10 হার আর একটা টাই ম্যাচ। জয়ের হার শতাংশের হিসাবে 35-এরও কম। পারফর্মার হিসাবেও যেন নিজেকে হারিয়ে খোঁজা ক্যাপ্টেনের। 16 ম্যাচে 400 রানও নাই ব্যাটে। ব্যাটিং গড় 30-এর আশেপাশে। 16 ম্যাচে 18 উইকেট পেলেও বোলিং গড় 37 আর ইকোনমি 4.5 থেকে সামান্য কম। মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সির শুরুটা হয়েছিল আফগানিস্তানের সাথে হেরে। এরপর একদমই দেওয়ালে পিঠ ঠেকেছে নয়া ক্যাপ্টেনের। উইন্ডিজের সাথে উইন্ডিজে হার, শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথেও একই রকম রেজাল্ট। সবশেষ 2 ওয়ানডে সিরিজ ঘরের মাঠে জিতে অবশেষে যেন জবাব দেওয়া ক্যাপ্টেন মিরাজের। আপনার ক্যাপ্টেন্সি লোকে বলে যে মিরাজ পারে না, সেটা তো উত্তর এখন হয়ে গেছে যে ক্যাপ্টেন্সি দিয়েও এই সিরিজটা জেতালেন, উত্তরটা একটা দিতেই চাইবেন। না, আসলে মানুষের তো কমেন্টস থাকবেই, এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করে, বাট এটা এক একজনের ব্যক্তিগত মত। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের সাপোর্ট করা উচিত, এবং আমার কাছে মনে হয় সবার আগে বাংলাদেশ, এবং আমি তো বাংলাদেশেরই মানুষ। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের বাংলাদেশকে অবশ্যই সাপোর্ট করবেন। বিশ্বকাপের আগে আর বদল নয়, মিরাজ পাচ্ছেন বেশ খানিকটা সময়। 2027 বিশ্বকাপ অবধি মিরাজের কাঁধেই ওয়ানডের দায়িত্ব। আমরা ফিল করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন ক্যাপ্টেনরা নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে এবং একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে পারে। মেহেদী হাসান মিরাজ যেহেতু অলরেডি প্রায় বছরখানেকের মতো হয়েছে তার এই ক্যাপ্টেন্সি ব্যাপারটা, এবং বিশ্বকাপ যেহেতু এখন আরও সময় বাকি আছে, সো উই থট যে ওকে এই সুযোগটা যদি আমরা দিই, ও আরও সুন্দর করে গোছাতে পারবে দলটাকে। নয়া দায়িত্বে ক্যাপ্টেন মিরাজের চ্যালেঞ্জের অবশ্য কমতি নাই। বিশ্বকাপে সরাসরি খেলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপাতত ঘরের মাঠেই সামনে যে ডাকছে ব্ল্যাক ক্যাপস। পারবেন কি মিরাজ এই চ্যালেঞ্জটা উতরাতে? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.